আল্লাহর নবীর সঙ্গে জিবরিল। সম্মুখে আল্লাহর নবী দেখতে পায় কে যেন কালো একটা মানুষ জান্নাতের মধ্যে দিয়ে খরম পায়ে দিয়ে হেঁটে যায়। নবী আমার জিজ্ঞাসা করে, জিব্রাইল, এই জান্নাতের মধ্যে খরম পায়ে দিয়ে কে হাঁটে রে? কালো মানুষকে তো আল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন কালো মানুষ আল্লাহর জান্নাতে যাবে না। সাহাবাই কেরামেরা কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালোরা তাহলে কোথায় যাবে? নবী আমার ডাক দিয়ে বলে, আল্লাহর জান্নাতে যেই মানুষগুলি যাবে কেউ কালো থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, জিবরিল, আমার সম্মুখে কে যেন হেঁটে যায় খরম পায়ে দিয়ে, ঠক ঠক করে শব্দ শোনা যায়। এই পায়ের শব্দটাও তো আমার পরিচিত মনে হয়। নবী আমার ডাক দিয়ে বলে, জিব্রাইল ভাই, ও কে যায় রে? আমার মনে কয় পরিচিত শব্দটা শোনা যায়। আল্লাহর নবীকে জিবরিল আমিন বলে, নবী রে, আপনি একটু ভালো করে খেয়াল করে দেখেন ওটা কারে দেখা যায় জান্নাতের মধ্যে। কত টাকা? আমার জালাল ভাই, জালাল আহমেদ ভাইজান, যাই হোক সকালে টাকা দিবে, হাফেজ সাহেবের কাছে দিবে, উল্লেখ করে নাই অঙ্কটা। আল্লাহ জালাল ভাইয়ের দান কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ জালাল ভাইয়ের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী বললেন, আমার তো পরিচিত মনে হয়, ওটা কে রে? জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওটার কেউ নয়, ওটা হচ্ছে হাবশী গোলাম হযরতে বিলাল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মিরাজকে শেষ করে এসে হযরতে বিলালকে বললেন, বিলাল রে, আমি যখন আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকলাম, ওরে বিলাল, সত্যি একটা কথা বল রে বিলাল, তুমি এমন কোন আমল করো যে আমলের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে, তুমি জমিনের বুকে হাঁটো, আল্লাহ জান্নাতের মধ্যে শব্দ শোনায়। জোরে বলেন মারহাবা। আমি জিবরিল আমিনকে বললাম, বিলাল তো এখনো মারা যায় নাই, জমিনের বুকে আছে, আমার বিলালকে আল্লাহ জান্নাতের মধ্যে কেমনে দেয়? জিবরাইল বলে, বিলালের জীবনে এমন একটি আমল আছে যে আমল করার কারণে আল্লাহ পাক বিলালকে অগ্রিম জান্নাতের মধ্যে হাঁটায়, জমিনের বুকে বিলাল পা রাখে, জান্নাতের মধ্যে শব্দ শোনায়। জোরে বলেন মারহাবা। বিলাল রে বল, আমি তোমার নবী, তুমি বলো তোমার কি আমল আছে রে বিলাল? বিলাল বলে, নবী গো, আমি গোলাম বিলালের কোনো আমল নাই, কোনো আমল নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরতে বিলাল কাঁদে আর বলে, নবী গো, আমি এত বড় আমল করি না যেই আমলের কারণে আল্লাহ জান্নাত অগ্রিম আমাকে দিয়ে দিবে। আল্লাহর নবী বলে, বিলাল, তোমার কি মনে বিশ্বাস হয় না আমি নবী যা বলি সত্য বলি? হযরতে বিলাল রাসূলুল্লাহর কদমের উপর পড়ে যায়, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো সেই দিনে আপনাকে বিশ্বাস করেছিলাম যেই দিন আমার কালো কুচ্ছিরি হাতখানা আপনার সোনার চেহারালা হাতের উপর হাত রেখে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল আমার এই কালো কুচ্ছিরি তো হাত আল্লাহর নবী গ্রহণ করবে না, মুক্কার মানুষ আমাকে বিলাল আমি মানুষ বলে আখ্যায়িত করে নাই, আমার ঠোঁটটা মোটা, আমার নাকটা বোসা। নবী গো, আমার পশমটা গায়ের বড় বড়, মুক্কার মানুষ তো সবাই আফ্রিকার পশুর মতো আমাকে গণ্য করত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সুন্দর হাতের উপর যেই দিন আমি হাত রাখলাম সেই দিনই তো আমি বিশ্বাস করেছি আপনি সত্য নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবী গো, আপনি জান্নাতের মধ্যে কি দেখে এসেছেন? অত বড় আমল আমি বিলালের জীবনে নাই। হযরতে বিলালকে আমার নবী ছাড়ে না। বিলাল রে বল, কোন আমলের কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মধ্যে তোমার কদমের প্রতিধ্বনি শোনায়? হযরতে বিলাল কয়, নবী গো, ইসলাম গ্রহণ করার পর আমি বিলাল, আমি জমিনের উপর যখন চলি গো নবী গো, আমি ইসলাম গ্রহণ করেছি, ঈমান এনেছি, আমি নবীর সাহাবী হয়েছি, আল্লাহর গোলাম বিলাল হয়ে গেছি। আমার যখন অজু ছুটে যেত, আমি প্রত্যেকটা অজু ছুটার পরে পরে আমি নামাজ আদায়, অজু করে করে আমি 2 রাকাত অজুর নামাজ আদায় করেছি। এটাই তো আমার আমল, তাছাড়া ইষ্টা কোনো আমল বিলালের জীবনে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বিলাল এতই দামি বিলাল রে, যেই বিলাল জমিনে হাঁটে
আল্লাহর জান্নাতের মধ্যে বিলালের শব্দ শোনা যায় রে। এই বিলালের কত দাম, এই বিলালের কত মান রে, দুনিয়ার মানুষেরা বুঝতে পারো না। যেই বিলাল ছিল গুলাম, যার চেহারাটা ছিল ভালো না, সেই বিলাল নবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে বিলালের দামটা বেড়ে গেল, আল্লাহর কাছেও বিলালের দাম বেড়ে গেল। বলেন মারহাবা। বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। আমি রসুলকে যদি কেউ পাইতে চাও, আমি রসুলকে যদি পাইতে চাও, ভালোবাসতে চাও, মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নতকে তোমরা ভালোবাসো, ও মান আহাব্বানি, আমার সুন্নতকে যারা ভালোবাসলো, মাই ফিল জান্নাত, জান্নাতের মধ্যে আমার সাথেই তারা থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিলালকে ভালোবাসে, বিলাল নবীকে ভালোবাসে, আর বিলালকে আমার আল্লাহ ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর নবীকে দাফন কাফন সম্পন্ন করে হযরতে বিলাল আর মদিনার মসজিদে আজান দেয় না। বিলাল মদিনার মসজিদে আর আজান দেয় না। মানুষেরা পাগলের মতো হয়ে গেল রে। নবী নাই রে পৃথিবীর বুকে, নবীর মুআজ্জম বিলালও মদিনাতে নাই রে। বিলাল ছুটে চলে গেলেন যেই দেশে আমার নবী নাই রে, সেই দেশে আমি বিলাল থাকতে পারি না রে। হযরতে বিলাল চলে গেলেন সিরিয়ার জমিনে। দিনের পর দিন চলে গেল, মাসের পর মাস চলে গেল। 6টা মাস চলে যাওয়ার পর মদিনার নবী আমার বিলালকে স্বপ্নের মধ্যে ডাক দিয়ে বলে, বিলাল রে, ও বিলাল, আমার কি তোমার কি মনে চায় না আমি নবী কে ছেড়ে তুমি কেমনে দূরে থাকো? লা ইলাহা, বলেন আচ্ছা আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিলাল 6 মাস পরে আমার নবীর কোনো খবর নেয় না। বিলাল সিরিয়ার জঙ্গলের মধ্যে বসে বসে কাঁদে আর নবী নবী বলে। 6 মাস পরে আমার নবী স্বপ্নের মধ্যে ডাক দেয়, আয় আশেকে বিলাল রে, বিলাল রে, এতই ভালোবেসেছি আমি তোমারে, এত তাড়াতাড়ি করে তুমি কেমনে ভুলে গেলা রে বিলাল? আলো মামা আল্লাহ, আল্লাহ তাআলা 200 খানি টাকা আল্লাহ দান করেছে, কবুল করে নেন। বলেন আমিন। আল্লাহ আমার নুরু ভাই আল্লাহ গরুর ব্যবসা করে খায়, আল্লাহ 500 খানি টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ আমার নাতি ছেলে আল্লাহ, আল্লাহ তাআলা জান্নাত আল্লাহ 100 খানি টাকা। বক্তা আসবে, যারা আমার কাছে টাকা দিবেন অতি তাড়াতাড়ি, আমি যতটুকু টাইম আছে বোনাসের উপর। হযরতে বিলালের কাহিনীটা আমি শেষ করে আমি চলে যাব, আপনারা অতি দ্রুত যে যা দিতে পারেন একটু মেহেরবানি করে দেন। হযরতে বিলাল ঘুম ভেঙে গেল, আমার নবী ডাক দিচ্ছে রে। বিলাল টুপলা টাপলি রেডি করলেন। সিরিয়ার মানুষ ডাক দিয়ে কয়, বিলাল আমরা কি অপরাধ করেছি আমাদেরকে ত্যাগ করে তুমি চলে যাচ্ছ? বিলাল বিলাল ডাক দিয়ে কয়, দুনিয়ার কেউ আমাকে ডাক দেয় নাই রে, মদিনার নবী আমাকে ডাক দিয়েছে রে। 6টা মাস পর্যন্ত তোমাদের মাঝে আমি সিরিয়াতে বসবাস করলাম, আমার নবী ডাকে নাই রে। আজ রজনীতে আমার নবী ঘুমের ঘরে বিলালকে ডাক দিয়েছে, বিলাল আয় মদিনাতে আয়। বিলাল এত তাড়াতাড়ি করে তুমি কেমনে ভুলে গেলা নবীরে? আমি বিলাল মদিনাতে যাব, আমার নবী ডাক দিয়েছে আমি মদিনাতে যাব রে। হযরতে বিলাল মদিনাতে আইলো, সাহাবাই কেরামের আনন্দতে উৎফুল্ল হয়ে গেল। নবীর মুআজ্জিম আইছে বিলাল, নবীর মুআজ্জিম আইছে মদিনায় রে। সবাই হাসি তামাশা শুরু হয়ে গেল। বিলালকে জড়িয়ে ধরে বলে, ভাই বিলাল রে, আমার নবী নাই রে বিলাল, আর তুমি নবী নাই দেখে তুমি চলে গেলা মদিনা থেকে রে বিলাল। ও বিলাল, আমার নবী নাই মদিনাতে, মদিনাতে নবী নাই রে। আমার নবী যে আজান তোমার শিক্ষা দিল রে বিলাল, ওই আজানটা আজ মদিনার মসজিদে তুমি একটাবার দিয়ে দাও। ও বিলাল, মদিনার মানুষগুলি কতদিন, আজ 6টা মাস হয়ে গেল মদিনার মসজিদে ভালো আজান শুনতে পায় না। বিলাল রে, তোমার কণ্ঠে আজান দাও, তোমার কণ্ঠের মধ্যে আমার নবীর সুরটা বেশি আসবে রে বিলাল, তুমি একটাবার আজান দাও। মদিনার মানুষদের দাবি বিলাল প্রত্যাখ্যান করে দিয়ে বলে, ও মদিনার মানুষের, আরে না না না, আমি আজান দেওয়ার জন্য সিরিয়ার জমিন থেকে মদিনার মসজিদে আসি নাই। হযরতে আবু বকর দৌড়াইলো, ডাক দিয়ে বলে, ভাই বিলাল রে, তুই কইছিলি রে বিলাল, কত তন্ন তন্ন করে দেশের পর দেশ তোমারে খুঁজেছি, কোথাও পাওয়া যায় নাই রে বিলাল।
ও বিলাল, তুমি মদিনায় আইছো, তুমি নাও নবীর মুয়াজ্জিম, তুমি তাড়াতাড়ি করে মসজিদে আজান দাও, তুমি আজান দিলে আমাদের হৃদয়টা শান্ত হয়ে যাবে। হযরতে বিলাল ডাক দিয়ে বলে, আমি মদিনাতে আইছি, নবীর মসজিদে আজান দেওয়ার জন্য আসি নাই। হাসান হুসাইন দৌড়া আইলো, হাসান হুসাইন দৌড়া আসার পরে ডাক দিয়ে বলে, আমার নানার মুয়াজ্জিম এসেছে মদিনায়, ও নানার মুয়াজ্জিম একটাবার আজান দাও, তোমার আজান আমি হাসান হুসাইন শুনবো। হযরতে হাসান হুসাইনকে প্রত্যাখ্যান করে দিলেন, আবু বকর ওমরকে প্রত্যাখ্যান করে দিলেন। নবীর বিটি ফাতিমা দৌড়ায়, নানা আমার আব্বার মুয়াজ্জিম আইছে মদিনায়, বিলাল রে, ও ভাই বিলাল, তুমি একটা বার আজান দাও, তোমার কণ্ঠের মধ্যে আমার আব্বার প্রতিধ্বনি শোনা যায়। হযরতে বিলাল কয়, যেই মসজিদে আজান দিলে আমার নবী আইতো রে, আমি বিলাল যেই মসজিদে আজান দিলে আমার নবী নামাজে আইতো, আমি বিলাল যদি আজ আজান দেই মদিনার মসজিদে, আমার নবী কি এই মদিনার মসজিদে আসবে রে? দুনিয়ার মানুষেরা, ও মদিনার সাহাবীরা, আমি যদি আজান দেই আমার নবী কি আমার আজান শুনে মদিনার মসজিদে আসবো? যে আজানে আমার নবী আসবে না, সেই আজান আমি বিলাল আর কোনো দিন দেব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।